হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ দিনটা হলো শুক্রবার। তো আজকে সকাল থেকেই ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকে অনেক দিন ধরেই বলছিলাম একটু খাসির মাংস খেতে ইচ্ছা করছে, একটুখানি নিয়ে আসবে। তো বলতে বলতে আজকে হঠাৎই নিয়ে এসছে, খাসির মাংস নিয়ে এসছে আর তার সাথে মাছও নিয়ে এসছে একটু। তো মাছটা তো আজকে আর করবো না, আজকে শুধু মাংসটাই করব। তো অনেক দিন পরে মাংসটা দেখে না আমার এত ভালো লাগছে। অনেক দিন মানে কি, ছেলের জন্মদিন হয়েছিল সেপ্টেম্বর মাসে, ওই সেদিনকার খাসির মাংস হয়েছিল। তারপরে আর মাংস হয়নি, আর তারপরেই আজকে এই খাসির মাংস হচ্ছে। তো এতদিন পরে আর খাসির মাংসের যা দাম, রোজ রোজ খাওয়া সম্ভব না। আজকে এনেছে ওই 500 গ্রাম মতো এনেছে, 400 টাকা দাম নিয়েছে। এখানে মাছের মধ্যে দুটো মাছ আমি তুলে নিয়েছি, দুটো মাছ আমি একটু ভাজবো, ভেজে আমি আর ছেলে ভাত দিয়ে খাবো। আর বাদ বাকি মাছটা আমি তুলে রেখে দিচ্ছি ফ্রিজে কন্টেনারে করে, ওটা আর আজকে করবো না। তো মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন নুন, হলুদ। এই যে এখন নুন দিলাম, নুন, হলুদ। আর টক দই যেহেতু নেই, তো সেই জন্য আমি ভিনিগারটা ইউজ করছি। তো তোমরা ভিনিগার দিতে পারো বা লেবুর রস দিতে পারো। আর একটা জিনিস হয়, যদি কাঁচা পেঁপে থাকে, কাঁচা পেঁপেটাও তোমরা দিয়ে ম্যারিনেট করে রাখতে পারো, তাহলেও খুব ভালো হয়। তো আর একটুখানি দিয়ে দিলাম সর্ষের তেল। এই দিয়ে আমি এখন মাখিয়ে রাখবো। আর পেঁয়াজ, আদা, রসুন কিছু দিচ্ছি না, কারণ ওগুলো এখনও কাটা বাটা হয়ে ওঠেনি। আর রান্নাটা আমি স্কুলে দিয়ে এসে ছেলেকে তারপরে করব, ছেলে স্কুলেও যাবে আজকে। এখানে দুটো মাছ নিলাম, এই দুটো নুন হলুদ মাখিয়ে নিলাম, মাংসটাকে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। স্কুলের ব্যাগ গুছিয়ে দিলাম। তো এই যে ডায়েরিটা রয়েছে, এটা ঢোকাবো। আর তোমাদেরকে এইটা দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম। এটা হচ্ছে পেন্সিল ব্যাগ ওর, দাঁড়াও খুলে দেখাই। পেন্সিল রবার রয়েছে। তো এটা আমি বানিয়ে দিয়েছি, কারণ পেন্সিল বক্সগুলো না, এর আগে 3খানা পেন্সিল বক্স ওকে কিনে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটাই দুটো ভেঙে ফেলেছে, একটা হারিয়ে ফেলেছে, মানে অনেকগুলো পেন্সিল বক্সও নষ্ট করেছে। তো সেই জন্য আমি বাড়িতে বানিয়ে দিয়েছি ওকে কাপড় দিয়ে। তো কেমন হয়েছে এটা কমেন্টে অবশ্যই জানিও। আর দেখি এটা কতদিন চালায়, নাহলে আবার একটা কিছু করতে হবে। চলো এটা ব্যাগে ঢুকিয়ে দিই। তো এই যে এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে টিফিন খাওয়ার জন্য। ভাত নিয়ে নিয়েছি দুজনার, ওর বাবার টিফিন এই যে গুছিয়ে নিয়েছি, সেটাকে আটকে বেগুন ভাজা দিয়েছি একটা। তো এখানে এই যে আমার ভাত, তরকারি, আর এটা হচ্ছে ছেলের টিফিন। কলা দিয়েছি, দুটো বিস্কুট আর একটা বাউলি দিয়ে দিয়েছি। এই হচ্ছে ছেলের টিফিন হয়ে গেছে। দুজনার টিফিন, বোতল, ওর বাবা জলের বোতল নিয়ে গেছে, নিয়েই যায় প্রত্যেক দিন। টিফিনটা আমার একটু লেট হয়। আর এদিকে মাছ ভাজি দুটো, দুজনে দুটো খাবো ভাত দিয়ে। আর এদিকে হয়ে গেছে আমার বেগুন ভাজা, চাটনি। মাছ মাংস করলে আমি একটু চাটনিটা করি। আর এদিকে মাংস এই যে রয়েছে, এটা এসে তারপর করতে হবে। স্কুলে দিয়ে এসে তারপরে করবো, নাহলে দেরি হয়ে যাবে। এখন প্রায় 10টা বেজে গেছে, 10টা 10 হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, রসুন, লঙ্কা, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, আর এখানে আলু, টমেটো। এই যে মাছ ভাজা হচ্ছে, তাই একটু আওয়াজ হচ্ছে, কিছু করার নেই। তো চলো খেতে বসে পড়েছে উনি। দেরিও হয়ে গেল আজকে, অনেকটাই লেট হয়ে গেছে। নে তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাছটাও দেখি এখনো গরম। 10:30 প্রায় বেজে গেছে, আমিও বসি খেতে। চলো আবার পরে দেখা হচ্ছে। তো এই যে উপরে চলে এসেছি, সাইকেল নিয়ে বেরোবো স্কুলের উদ্দেশ্যে। তাড়াতাড়ি জুতো পা তাড়াতাড়ি। হয়ে গেছে, এখন বেরিয়ে যাব, স্কুলে দিয়ে আসি, তারপরে আবার এসে রান্না করতে হবে। তো ছেলেকে দিয়ে চলে এসেছি, এখন হাঁপিয়ে গেছি। আর আসার সময় পেঁয়াজ আর গরম মশলার গুঁড়ো নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাই।
এই যে সব পেঁয়াজগুলো কুচো করে নিয়েছি একদম, আর এখানে খানিকটা বেটে নেব, তো তার জন্য মিক্সিতে দিয়ে দিই কিছুটা। তো এইটুকু পেঁয়াজ রেখে দিলাম, এইটা আমি ভেজে দেব। আর একটুখানি আর বাদ বাকি পেঁয়াজগুলো আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। রসুন দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তার মধ্যে 2খানা আমি বেটে দিচ্ছি আর 2টো গোটা দিয়ে দেবো। টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, আবার টমেটোটাও দিয়ে দিলাম। তো এই নিয়ে টমেটো দিয়ে সব কিছু দিয়ে বাটাবাটি হয়ে গেছে। এখন মাংসটা শুরু করব। প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি আমি, তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর এখানে যে মশলাগুলো ছিল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা বাটা আর মিক্সিতে যেটা পেস্ট করে রেখেছিলাম, তো সেইটাও আমি সমস্ত মশলা দিয়ে এবার মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করা বলতে আগে তো আমি নুন হলুদ আর সর্ষের তেল ভিনিগার এগুলো দিয়ে তো মাখিয়ে রেখেইছিলাম, আর এখন ওই মশলাগুলো বেটে টেটে নিয়ে একবারে ওগুলো দিয়ে মাখালাম। আর আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, আমি জিরে ফোড়ন দিয়ে আগে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু বেশ ভালো করে লাল লাল করে ভাজা হবে, একদমই পোড়া পোড়া ভাজা না, একটু খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রেখে ভাজাগুলো করতে হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপরে মাংসটা দিয়ে দিলাম। মাংসের বাটিটা কাচিয়ে ভালো করে একটু দিয়ে দিতে হবে, এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল অ্যাড করা যাবে না। তো ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে বেশ ভালো করে কষাতে হবে। মাংসের থেকে যে জলটা বেরোবে সেটাতেই কষানো মোটামুটি হয়ে যাবে। তো এই দেখো আমার মাংসটা বেশ ভালো মতোই কষানো হয়ে গিয়েছে। মাংসটাকে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। তো খাসির মাংস যেহেতু প্রেশার কুকারে তো দিতেই হবে, না হলে ঠিকমতো সিদ্ধ হবে না। আর মুরগির মাংস হলে তো কোনো দরকার নেই প্রেশার কুকারে। আমি ওই যে কড়াইটাতে আমি এতক্ষণ কষালাম, ওই কড়াইটাতে করেই আমি জল গরম বসিয়ে দিচ্ছিলাম, কারণ এটাতে তো গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে না আবার মাংস সিটিয়ে যায়। তো সেই কারণে গরম জলটাই দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, একবারেই আমি দিয়ে দিলাম। অনেক সময় নামানোর পরে দেওয়া হয়, কিন্তু আমি ওই একবারেই দিয়ে দিলাম। আমি বেসিক্যালি এরকমভাবে, মানে যতটা শর্টকাটে পারা যায় আমি ততটা শর্টকাটেই রান্না করার চেষ্টা করি। তো সিটি হয়ে গেছে, তো এটা নামিয়ে রাখলাম। এখন আর এটাকে ঢালবো না, এখন এটা এরকম ভেপারে থাক, এটার মধ্যে ঢালবো, পরে ঢালবো। এখানে রেখে দিই, এটা পরিষ্কার করে নিই, সব কিছু এগুলো সব পরিষ্কার করে নিই, তারপরে এটাকে খুলবো, কারণ এটার মধ্যে ভেপার আছে এখনও। তো এখন তো চান করে নিয়েছি, তো এই যে এটা আর এখন ধরতে পারবো না, চান টান হয়ে গেছে। ঘরে পুজো দিয়ে নিয়েছি, আর মন্দিরে যাব এখন পুজো দিতে, তাই জন্য এটা আর এখন ছোবো না। মন্দির থেকে এসে তারপরে আমি তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি। এখন মন্দির থেকে চলে এসেছি পুজো করে, বাজে প্রায় 3টে বাজতে যায়। আজকে অনেক বেলা হয়ে গেল পুজো করতে। যাই হোক, এই দেখো জামা কাপড়গুলো রয়েছে, এগুলো সব ভাঁজ করব। কালকের কেচেছিলাম সেইগুলো রয়েছে, এগুলো সব ভাঁজ করব এখন। তো চলো তার আগে মাংসটা ঢালি। আর এই খাসির মাংস তো খুব একটা হয় না, তো ওই জন্য আমি একটু বেশি এক্সাইটেড মনে হচ্ছে, তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। এই যে মন্দিরের প্রসাদ, এই বাটিটায় করে কন্টেনারটায় করে রেখে দিয়েছি, আর ঠাকুরের বাটিটা আলাদাভাবে রেখে দিয়েছি। তো ঠাকুর মন্দিরের পোশাক আশাক সমস্ত কিছু ছেড়ে নিয়েছি, প্রসাদটাও অন্য বাটিতে ঢেলে নিয়েছি দেখতেই পেলে। আর এখন আমি মাংসটাকে বার করে নিচ্ছি। তো এতক্ষণ ভেপারে ছিল, বেশ মাংসটা আরও বেশি সফট আর মুলাম হয়ে গেছে, আর সমস্ত কিছু এত সুন্দর হয়েছে না। আর এতদিন পরে মাংস করলাম, তো মানে খাসির মাংসটা এতদিন পরে করলাম, বেশ ভালোই হয়েছে খেতেও বেশ সুন্দর টেস্ট হয়েছে। আর ওপরটাতেও বেশ সুন্দর তেল ভাসছে। মাংসের ঠিক ওপরে তেল না ভাসলে না মাংস বলে মনে হয় না। তো এই যে তৈরি হয়ে গেছে আমাদের মাংস। এখন দুপুরে খাওয়া দাওয়া করতেও বসে গেছি। ছেলেও স্কুল থেকে চলে এসছে, মানে ওর বাবাই নিয়ে আসে একবার স্কুল থেকে। তো স্কুল থেকে এসছে, তারপরে আমরা সবাই মিলে একসাথেই খেতে বসে পড়েছি। তো আমিও আগে খাই না, ওরা আসে তারপরেই একবারে একসাথে বসে খাই। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম।
তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানিও। আর আমার পাশ থেকে একটা আওয়াজ অবশ্যই তোমরা শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে ছেলে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে, সেটা কিছু করার নেই, এটা শুনতেই হবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে। টাটা।